এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেই জন্য আমি খুবই আনন্দিত। আমার জমানো টাকা গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরো জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতা যেন থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একদিন হজে গেলেন, অনেক বড় আল্লাহর ওলি। হজে যাওয়ার পরে উনি যখন হজ শেষ করে চলে আসবেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে উনি খানে কাবার পাশে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এখন তিনি বিশ্রাম নিতে নিতে উনি ঘুমিয়ে পড়লেন। চলে আসবেন উনি ঘুমিয়ে পড়লেন। এখন তিনি যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন যে 2 জন ফেরেশতা খানে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলা বলি করতেছে। একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে এই বছর হজের মধ্যে কত মানুষ এসেছে। তো আরেকজন ফেরেশতা বলতে লাগলেন এই বছর হজের মধ্যে প্রায় 6 লক্ষ মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। এটা স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্নের মধ্যে দেখতেছে। এখন একজন ফেরেশতা বলতে লাগলেন, বলে এই 6 লক্ষ মানুষের মধ্যে কার হজটা কবুল হয়েছে? এখন ওই আরেকজন ফেরেশতা বলতে লাগলেন, বলে এই 6 লক্ষ মানুষের মধ্যে কার হজ কবুল হয়েছে সেটা জানি না, কিন্তু একজন ব্যক্তি আছে যার হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে সে কে? আরেকজন ফেরেশতা বলতে লাগলেন সে কে? বলে সে তো হজে আসে। বলেন সে কি হজে আসে না? তো বলে সে তো দামেস্কের মধ্যে, যার নাম হচ্ছে হযরতে আলী ইবনুল মাওয়াফিক। সুবহানাল্লাহ। বলে সে হজে আসে নাই, কিন্তু তার হজ কবুল হয়েছে। এত 6 লক্ষ মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করেছে, তার হজ কবুল হয়েছে, ফেরেশতারা জানতেছে না, কিন্তু একজনের হজ কবুল হয়ে গিয়েছে, ফেরেশতারা ডিক্লার দিয়ে দিয়েছেন। এই স্বপ্ন দেখার সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। তিনি কি করলেন? হজ শেষ করে বাড়িতে যাওয়ার চিন্তা করলেন। যখন এই স্বপ্ন দেখলেন, তিনি কি করলেন? তার ডিসিশন চেঞ্জ করে ফেলেছেন যে আমি আর বাড়ি যাব না, দামেস্কের মধ্যে ওই হযরতে আলী ইবনুল মাওয়াফিকের কাছে যাব, যেই ব্যক্তিটা হজে আসে নাই, কিন্তু আমার আল্লাহ তার হজটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব হয়েছে সেটা? কিন্তু সে তো আসে নাই। কোথায়? দামেস্ক। আর কোথায়? মক্কা। ওই ব্যক্তিটা দামেস্কে বসা আছে, কিন্তু হজ কবুল করে ফেলেছেন আল্লাহ। ওই হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কি করলেন? দূরে 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 দামেস্কের মধ্যে চলে গেলেন। গিয়ে ওই হযরতে আলী ইবনুল মাওয়াফিককে খুঁজতে লাগলেন। বলে অমুক জায়গার মধ্যে, অমুক এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে, এই আলী ইবনুল মাওয়াফিক, ওনাকে কি কেউ চেনেন? কেউ সন্ধান দিতে পারছে না। তিনি কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন মুচি, যে কিনা মানুষের কি করে জুতা সেলাই করে। মুচির কাজ কি? মানুষের জুতা সেলাই করা। সে মানুষের জুতা পালিশ করতেছে। ওনার কাছে গেলেন। বলে ভাই, আপনি কি হযরতে আলী ইবনুল মাওয়াফিককে চিনেন? বলে অমুক এলাকার অমুক জায়গার, উনি দামেস্কের মধ্যে বসবাস করে। বলে ওই আলী ইবনুল মাওয়াফিক কত? আমি। সুবহানাল্লাহ। বলে আপনি ভাই? বলে আপনার জন্য তো একটা সুসংবাদ আছে, আপনার জন্য একটা নিউজ আছে। বলে কি নিউজ? বলে আমার আল্লাহ আপনার হজটা কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই ওই মুচি, যে মানুষের জুতা সেলাই করে, ধপ করে সে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তখন তার হুঁশ আসলো। তখন বলতে লাগলেন, ও আলী ইবনুল মাওয়াফিক, কি কাজটা আপনি করলেন যার কারণে আল্লাহ, আপনি হজে যান নাই, কিন্তু আপনার হজ আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হলাম একজনকে সাধারণ মুচি,
যে কিনা মানুষের কি করে জুতা সেলাই করে, মানুষের জুতাগুলা পরিষ্কার করে আমার আর কোনো কাজ নাই, এইভাবে আমার সংসারটা চলে। কিন্তু আমার অন্তরের মধ্যে কিন্তু আল্লাহ রসুলের প্রেমটা এমন ভাবে গেঁথে নিয়েছে। আমার বড় ইচ্ছা ছিল আমি কোনো একদিন খানে কাবায় যাব, খানে কাবায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করব, ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে চুমু খাবো। আমার বড় ইচ্ছা ছিল আমি আমার নবীর রওজা জিয়ারত করব, সেখানে আমার নবীর সজ্জে গুম্বদ দেখে দেখে সালাতু সালাম দিব। কিন্তু আমার অনেক বড় ইচ্ছা, কিন্তু আমি তো অভাবের মধ্যে, অনটনের মধ্যে আছি। আমি জুতা সেলাই করে করে কয় টাকাও পাই, আমার তো কোনো সেই আর্থিক অবস্থা ভালো ছিল না। কিন্তু আমি কোনোদিন এই হজ করতে যেতে পারি নাই, খানে কাবা তাওয়াফ করতে যেতে পারি নাই। কিন্তু আমার বড় ইচ্ছা আমি একদিন হজ করব। এইভাবে আজকে আমি 30 বছর ধরে একটু একটু পয়সা জমিয়ে জমিয়ে হজে যাওয়ার পুরো পয়সাটা আমি জোগাড় করেছিলাম। সুবহানাল্লাহ, সবকিছু রেডি, আমি এখন হজে যাব, প্রস্তুত হয়ে গিয়েছে। ঠিক যেই মুহূর্তে উনি হজে যাওয়ার জন্য রওনা দিবেন, ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, আমার বড় ইচ্ছা করতেছে আমি একটু গোশত খাবো। কে আবদার করেছে? স্ত্রী আবদার করেছে। কাকে? স্বামীকে। আলী ইবনুল মুওয়াফিক চিন্তায় পড়ে গেলেন। ওই সময়ের মধ্যে হযরত আলী ইবনুল মুওয়াফিকের স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, তার সন্তান তার স্ত্রীর রেহেমের মধ্যে ছিল। ঠিক সেই সময় সে হজে যাচ্ছে, তার স্ত্রী আবদার করলো যে আমি একটু কি খাবো? মাংস খাবো। এখন উনি চিন্তায় করলেন, লজ্জায় পড়ে গেলেন যে আমার তো আর্থিক অবস্থা খারাপ, কোনো টাকা নাই, পয়সা নাই, এতগুলো টাকা জমিয়েছি শুধুমাত্র হজে যাওয়ার জন্য, এগুলো দিয়ে যদি আমি মাংস কিনে আনি তাইলে তো আমার হজে যাওয়া আর হবে না। উনি চিন্তায় পড়ে গেলেন। উনি সব টাকা আগে রেখে উনার পাড়া প্রতিবেশী যারা আছে উনাদের ঘরে ঘরে গেলেন। সবার ঘরে ঘরে গিয়ে খুঁজতে লাগলেন যে কারো বাসায় যদি একটু মাংস থাকলে আমাকে দেন, আমার স্ত্রী খেতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো কিনতে পারতেছি না। উনি সবার ঘরে ঘরে গিয়ে আবদার করলেন, কিন্তু কারো বাসায় মাংস পাওয়া যায় না। কিছু দূর যাওয়ার পরে আরেক প্রতিবেশীর ঘরে, তিনি ঘরের পাশে যখন গেলেন, দেখলেন ওই ঘরের ভিতর থেকে মাংস রান্না করার ঘ্রাণ বের হচ্ছে। উনি ওই ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে বলতে লাগলেন, বলে, ও আমার প্রতিবেশী, আমার স্ত্রীর বড় ইচ্ছা একটু মাংস খাবে, আপনি তো মাংস রান্না করতেছেন, আমাকে একটু মাংস দেন না, আল্লাহ আপনাকে অনেক বড় দয়া করবে। মহিলা বলতে লাগলেন, ও আলী ইবনুল মুওয়াফিক, বলে এই মাংস আপনি খেতে পারবেন না। কেন? বলে আমার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আজকে 2 সপ্তাহ ধরে উপোস, 2 সপ্তাহ ধরে উপোস। তারা তার বাবাকে, আমাকে মাংসের জন্য এত করে বলতেছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এত পরিমাণ খারাপ, গোশত কেনার সেই সামর্থ্য আমাদের নাই। উনি চিন্তা করলেন, বাচ্চারা যখন কান্না করতেছে, তা আমি মা হয়ে সহ্য করতে না পারে তার বাবাকে বললাম, ও আমার স্বামী, বলে এই বাচ্চাদের থেকে আর মানা যাচ্ছে না, আপনি বাজারে যান, সেখানে যদি আপনি জীবিত পশুর গোশত যদি কিনতে নাও পারেন, তাহলে অন্তত মরা পশুর গোশত কিনে আনেন। কিসের জন্য? ছেলেকে বুঝ দেওয়ার জন্য। এখন ওই মহিলা যখন এই কথা বললেন, হযরত আলী ইবনুল মুওয়াফিক অঝরে কান্না করে দিলেন। উনি কান্না করতে 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 ঘরের মধ্যে গেলেন। উনার যে হজের জন্য যেই টাকাগুলো জমিয়েছিল, সব টাকা সেই নিয়ে সুন্দর করে আনে ওই মহিলাকে, প্রতিবেশী মহিলাকে দিয়ে বলতে লাগলেন, ও আমার প্রতিবেশী, এই টাকাগুলো আপনি রাখেন, আমি এতগুলো টাকা জমিয়েছি শুধুমাত্র হজে যাওয়ার জন্য, কিন্তু আমার প্রতিবেশী মরা মাংসের গোশত খাবে, সেখানে আমি কিভাবে হজ করতে পারি? সুবহানাল্লাহ বলে না, আমার সেই হজের কোনো দরকার, বলে আমার সেই হজের কোনো দরকার নাই, এই টাকাগুলো আপনি রাখেন, আপনার সন্তানদেরকে মরা পশুর গোশত নয় বরঞ্চ জীবিত পশুর গোশত, এই টাকাগুলো দিয়ে আপনি খাওয়ান, আমার হজের দরকার। সুবহানাল্লাহ বলে না। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, বলে ও ফেরেশতা, তোমরা আমার আলী ইবনুল মুওয়াফিককে বলে দাও, জানিয়ে দাও, আমি আল্লাহ সে হজে আসতে না পারলো, আমি আল্লাহ তার হজটা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।